নমস্কার বন্ধুরা, আমি জয়নাথ বাউরি আমার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দিন। আর আজকে আমাদের গ্রামে রথযাত্রার দৃশ্য কিছু দেখাবো আপনাদেরকে। আর ওহে রাস্তা যে রাস্তারও কিছু দুর্দশা দেখাবো আপনাদেরকে, ভিডিওতে জুড়ে থাকবেন। দেখুন আমার পিছে দেখুন রাস্তার অবস্থা দেখুন বন্ধুরা। আর এই রাস্তা দিয়ে আমাদের মহাপ্রভুকে আনা হচ্ছে। আপনাদের ভিডিওতে জুড়ে সম্পূর্ণ রাস্তার দৃশ্যটা দেখুন। আর আশা রাখি এইবারে যেমন আমাদের মাননীয় শ্রী রাজদীপ গোলা স্যার আমাদেরকে এই রাস্তাটা এবার সম্পূর্ণ করে দেখাবে। তো ভিডিওতে জুড়ে থাকুন বন্ধুরা। ওই দেখুন বন্ধুরা, আমাদের জগন্নাথ মহাপ্রভু এই রাস্তা দিয়ে আসছে। আর এই রাস্তার অবস্থা দুর্দশাটা দেখুন বন্ধুরা, অতি খারাপ হয়েছে রাস্তাটা। ওই রাস্তা দিয়ে আমাদের প্রভুকে আনা হচ্ছে। আপনার ভিডিওতে দেখুন সম্পূর্ণ আমাদের গ্রামের রাস্তাটা দেখুন বন্ধুরা। আর নিশ্চয়ই কমেন্ট করবেন যে আমাদের গ্রামের রাস্তার অত দুর্দশা খারাপ। তো বন্ধুরা, এইখানে দেখো আমাদের গ্রামের মা বোনরা, ভাই বোন, দাদারা সবাই আজকে জগন্নাথ মহাপ্রভু উৎসবের দিনে খুবই আনন্দিত করছে। কিন্তু রাস্তার কথা মনে এলে সবাই মা বোনরা পেছিয়ে হাঁটে যায়, কেন আমাদের গ্রামের রাস্তা অনেক খারাপ। ভিডিওতে জুড়ে থাকবেন, আমি সম্পূর্ণ আমাদের গ্রামের খারাপ রাস্তা আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো বন্ধু, ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা। জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে যাহাতে এতে রথ চলাকালীন বৃষ্টি ঝড়পাত না হইল, নাহলে আমাদের রাস্তা অনেক খারাপ, এই রথযাত্রা করা অসম্ভব ছিল। এই দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু এই রাস্তার মধ্যে আসছে। আর এই রাস্তার অবস্থাটা দেখুন বন্ধুরা, এই রাস্তার অবস্থাটা দেখুন বন্ধুরা কত খারাপ। আমি ভিডিওতে জুড়ে থাকবেন, আগে থেকে আমি আরো রাস্তার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, আমাদের গ্রামের কত প্রভুর ভক্তরা সবাই এই রাস্তার মধ্যে যাবে। আপনারা ভিডিওতে জুড়ে থাকবেন, আমি সম্পূর্ণ এই রাস্তা খারাপটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওতে জুড়ে থাকবেন। আর আমাদের গ্রামের রাস্তার দুর্দশা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, যাহাতে আমরা আগের দিন আশা রাখি যাহাতে আমাদের গ্রামের রাস্তার উন্নতি হয়। আমাদের রাজদীপ স্যারকে এই ভিডিও সবাই পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখন যদি ঝড় বৃষ্টি হয় তো এখন এই আমাদের প্রভুর অবস্থাটা কি হবে। পুরো রাস্তার মধ্যে একদম প্রভুকে রাস্তায় রাখা হয়ে যাবে, এমনকি রাস্তার অবস্থাটা খারাপ আমাদের গ্রামের। ওই রাস্তা দিয়ে আমাদের প্রভুকে আনা হচ্ছে। প্রভু স্বয়ং দেখুন আপনারা আমার ভিডিওর মাধ্যমে, যাতে আমরা মাননীয় বিধায়ক স্যার রাজদীপ গোয়ালাকে যেমন আমরা অনুমতি জানাই যে আগামী দিনে আমাদের কত বছর আমরা সহ্য করে রইলাম, আর এখন আগামী দিনে যাতে আমাদের এই রাস্তাটা সম্পূর্ণভাবে হয়ে যায়। আমাদের বাগানে গ্রামের ছেলেরা শক্তি দ্বারা এবং যশের দ্বারা আমাদের এই রথ প্রভুকে আনছে রাস্তার মধ্যে। দেখুন বন্ধুরা, রাস্তার অবস্থাটা দেখুন। আজকে মৌসুমটা ভালো করেছিল, রথের মৌসুম করেছিল বলে রাস্তাটা খুব সুন্দর আছে, নাহলে রাস্তাটা পার হওয়া মুশকিল হয়ে গেছিল বন্ধুরা। রাস্তার অবস্থা দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তা দুর্দশাটা দেখুন কত খারাপ বাবা। আর ওহে রাস্তা দিয়ে আমাদের জগন্নাথ মহাপ্রভুকে আনা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কমেন্টে বলুন তো আমাদের গ্রামের রাস্তাটা কত খারাপ। আসার মধ্যে অনেক জায়গায় কোনা খোঁচাতে দেখেছি রাস্তা অনেক খারাপ। আমাদের গ্রামে অনেক আবার কোনা খোঁচি মানে অনেক গলি রাস্তা খারাপ আছে। আর আমাদের মেন রুট যেটা আমাদের গ্রামের, এই রাস্তা তো অতি খারাপ। এর লাগে আমি আজকে রথযাত্রার সঙ্গে কিছু ব্লগের দৃশ্য আপনাদের রাস্তা খারাপটা তোমার সবাইকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, জগন্নাথ মহাপ্রভুকে ওহে খারাপ রাস্তা দিয়ে আনছে।
আমাদের উদ্ভাবন বিধায়ক মাননীয় শ্রী রাজীব গোয়ালা স্যারকে অনুমতি জানাই যাতে আমাদের গ্রামের রাস্তাটা এই বছরের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে দেয়। আমরা পুরো ভরপুর আশা রাখেছি যে আমাদের এখন খুব ভালো বিধায়ক স্যার এসেছে, আরো আমরা 8-9 মাস ধৈর্য ধরে মানে এই বছরটা দেখতে লাগবে। এই দেখো বন্ধুরা রাস্তাটা, এই দেখো বন্ধুরা এই রাস্তাটা অনেক কষ্ট করে আমরা জগন্নাথ মহাপ্রভুকে এই রাস্তা দিয়ে আনেছি। বিজ্ঞান অনেক 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 কষ্ট করে আনেছি কাদাতে। আর এই দেখো আমরা মেন রোডে মহাপ্রভুকে আমরা বের করেছি। তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করেছি আমাদের গ্রামের এই কাঁচা রাস্তাতে, আমরা প্রভুকে কষ্ট করে এবং কাদা পিছলা ঢুকিয়ে আমাদের প্রভুকে এই রাস্তা দিয়ে আমরা আনলি। এখন এই রাস্তা দিয়ে বার করে আমরা এই আমাদের মেন রোডে বার করেছি প্রভুকে। তো বন্ধুরা, জগন্নাথ মহাপ্রভুকে রথ সহিত আমাদের গ্রামের এক পাড়াতে এইখানে 7 দিনের জন্য রাখবো এবং 8 নম্বর দিনে আমরা আমাদের গ্রামে এই মহাপ্রভুকে নিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবেন। আমার আজকের ব্লগ এখানেই সমাপ্তি করছি। তো বন্ধুরা, অবশ্যই সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।